আপনার 200 মার্কের মনে হয় প্রিলি হবে শুধু, রিটেন হবে না এরকম গুঞ্জন শুনতেছি। অর্থাৎ আপনার আচ্ছা সাবজেক্টিভ অ্যারাউন্ড 60 মার্ক বা 100 মার্কের, 60 বা 100 মার্কের হচ্ছে কি এমসিকিউ, আর আপনার হচ্ছে কি বাংলা, ইংরাজি, তারপরে সাধারণ জ্ঞান, তারপরে অঙ্ক, এগুলা দিয়ে ওর বাকি। বিজ্ঞান ইনক্লুড করছে মনে হলো দেখুন। হ্যাঁ, মানে বাকিগুলো অর্থাৎ আদার্স অন্য জবের মতো আপনার একই সাথে 120 মার্ক বা 100 মার্ক, 140 মার্ক এরকম টাইপের আর কি মনে হয় পরীক্ষা নেবে, এরকম কি যেন একটা শুনলাম। আচ্ছা অর্থাৎ আপনার রিটেন হবে না, শুধু এমসিকিউ হবে, এরকম কিছু একটা। তো পড়েন ভালো করে, দেখেন এতে একটু। কি আমাদের 1 বছর মেয়াদী যে কোর্স করতেছি স্যার, এতে কি কোনো ইফেক্ট পড়বে? ইফেক্ট পড়বে বলতে? যেমন দেখা যাচ্ছে বাদ দিয়ে দিল, এইরকম অনেকে বলে যে। এখন হচ্ছে কি এনটিআরসি এর নীতিমালা আপনার ধরতে গেলে প্রত্যেক দিন টাইপের চেঞ্জ করে। যেমন ধরেন আমরা হচ্ছে গিয়ে 17তম যে নিবন্ধন দিছিলাম, ওই নিবন্ধন দিয়ে এই একই সার্টিফিকেট দিয়ে আপনি মাদ্রাসা প্লাস কলেজ দুইটাতে অ্যাপ্লাই করতে পারতেন। কিন্তু এখন কি হয়েছে, 18তমতে যখন সার্কুলার দিল, তখন হচ্ছে অ্যাপ্লাই করার সময় ওরা বলে দিল যে হয় আপনি মাদ্রাসা দিবেন, না হয় কলেজ দিবেন। অর্থাৎ একটা সার্টিফিকেট দিয়ে এক সেক্টরে আপনি যাইতে পারেন। এখন ওদের নীতিমালা প্রত্যেকদিন চেঞ্জ করে, সেই হিসাবে আমার মনে হয় না যে আহ, অতি দ্রুত এই টাইপের সিদ্ধান্ত নেবে। কারণ আপনার বিসিএস, রিসেন্ট যে বিসিএস হইল, সেই বিসিএস এ তো আপনার আইসিটির যে শিক্ষক ছিল, 25টা পদ ছিল, 49তম যে বিশেষ বিসিএস গেল, তো ওইখানে আপনার সম্ভবত 3টা সাবজেক্ট, অর্থাৎ ট্রিপলি, আইসিটি, সিএসসি, 3টা সাবজেক্ট মিলে মনে হয় এই আইসিটির নিছে। তো এখনো এতটা সচেতন ওরা হয় নাই, আমার যতটুকু মনে হয়। আচ্ছা তাইলে তো ভালো স্যার। এখন যেহেতু কোর্সে ভর্তি হয়ে আছেন, টেনশন, এই এই টাইপের টেনশন করেন না আপাতত। ধারণা করা হচ্ছে এই আহ, নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্ভবত চেঞ্জ, মানে কোনো কিছু হবে না, আশা করা যায়। তো আপনি যেটা নিয়ে যে স্বপ্ন নিয়ে ভর্তি হয়েছেন সেটা কন্টিনিউ করেন, মোটামুটি একটা রেজাল্ট করলেন, বাকিটা দেখা যাবে কি অবস্থা। আচ্ছা, স্ক্রিন শেয়ার কি হয়েছে দেখতে পাচ্ছেন? স্ক্রিনে কি কিছু দেখা যাচ্ছে? জি, স্ক্রিনশট হয়েছে। আচ্ছা, আমরা আজকে কিছু কোড দেখব এবং কোডের বেসিক কিছু জানবো, ঠিক আছে? অর্থাৎ এই সি প্রোগ্রামিং কি আগে কেউ করছেন? কার কোনো ধারণা আছে? আচ্ছা, তাহলে পরে আমরা শুরু করি। সেটা হচ্ছে কি, আমরা কিওয়ার্ড সম্পর্কে কি ধারণা পাইছিলাম আপনাদের প্রথম দিকে? কিওয়ার্ডের সংজ্ঞা বা কি 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 কিওয়ার্ড আছে এগুলো দেখাইছিলাম না? মনে আছে কিওয়ার্ড সংজ্ঞা, এগুলো কি পড়ছেন? পড়েন নাই? কারো কি মনে আছে কিওয়ার্ড কাকে বুঝলাম বলে? তখন, এখন ওইভাবে খেয়াল হচ্ছে না। আচ্ছা, তাহলে তো সমস্যাই। আমি এই যে আপনাদের থিওরি পড়তে বলছিলাম, কারণ এই যে এখন কোডে যাব, থিওরি কিছু লাগবে, ঠিক আছে? তো যারা এখনো কি মানে থিওরি পড়েন নাই, তারা অতি দ্রুত পড়ে নেবেন, নাহলে তো সমস্যা, বুঝতে সমস্যা হবে। আচ্ছা, আমরা যেহেতু পাইথনে বেসিক একটু কিছু জানছি, সে থেকে আমরা একটু নিই। কিওয়ার্ডের মধ্যে হচ্ছে গিয়ে দেখেন, এটা মনে পড়ে নাকি ইন্টিজার, ফ্লোট, তারপর ডবল, তারপরে ক্যারেক্টার বা চার্জ, এটা বলে এখানে, এই নামগুলো শুনছি না? জি জি, এগুলা সম্পর্কে তো এগুলো ধারণা হচ্ছে আছে। কিওয়ার্ড, ঠিক আছে? এখন এই কিওয়ার্ড আপনার হচ্ছে গিয়ে, আমরা একটা প্রোগ্রাম যদি লিখি, সেই প্রোগ্রামটা লেখার জন্যে আপনার হচ্ছে কি কিওয়ার্ড সম্পর্কে ধারণা রাখতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার সম্পর্কে ধারণা রাখতে হবে, আর এর সাইজ কতটুকু, অর্থাৎ কতটুকু জায়গা মেমোরিতে দখল করে, এই টাইপের কিছু বেসিক জানলে পরে হয়, ঠিক আছে? তো চলেন একটা প্রোগ্রাম করে দেখি, ঠিক আছে?
দেখি আমাদের কোনো বুঝতে সমস্যা হয় কিনা। তো কি বলছিলাম, কোড ব্লকে যে ফাইলে যাইতে হবে, নিউতে যাবেন, তারপরে আপনার হচ্ছে গিয়ে এমটি ফাইল। এটা আমরা হচ্ছে একটা কোড করার জন্য একটা ধরেন ফাইল নিলাম, এখন এটাকে সেভ করতে হবে। সেভ করার জন্য কন্ট্রোল এস দিবেন, দেওয়ার পরে আমরা একটা গত ক্লাসে একটা হচ্ছে গিয়ে ফোল্ডার ক্রিয়েট করছিলাম সি নামে, ওই ফোল্ডারে আমরা এখন করব। এটা ধরেন একটা নাম দিব, এই যে প্রোগ্রামটা করব এটার একটা নাম দিব, নাম হচ্ছে গিয়ে কি বলা যায়, ইনপুট আউটপুট। এটি সেভ করলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে গিয়ে চলুন কিছু কোড লিখি। প্রথম কি লিখতে হবে মনে আছে? হ্যাশ ইনক্লুড এটা লিখতে হবে না? আচ্ছা, এইটুকুর কথা কি মনে আছে? গত ক্লাসে আমি হচ্ছে করাইছিলাম যে এটা হচ্ছে কি সি প্রোগ্রামিং এর আর কি বেসিক স্ট্রাকচার, মনে আছে এই কথা? কোনটা কি একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, সবাই কি মিউটি রেখে বসে আছেন নাকি অবস্থা? আমি ফার্স্ট ক্লাসটা মিস করছিলাম। ফার্স্ট ক্লাস গত দুইবার ক্লাসটা আমি একটু বিজি ছিলাম, তাহলে করতে আপনি পারিনি। কি আপনি এই জন্য আর কি আপনি এটা একটু বুঝতে সমস্যা হচ্ছে, ওইটা দেখারও সুযোগ পাইনি আমি এখনো। আচ্ছা, বাকি অন্য সবাই কি সেম? আজকে কি গত ক্লাস করেন নাই, আজকে প্রথম জয়েন করছেন, বাকি কি সবাই একই? ও সমস্যা। করেছিলাম স্যার, মানে দেরিতে জয়েন করছিলাম তো। আচ্ছা, আপনারা গত ক্লাসটা একটু দেখে নিন, আমাদের আসলে এত সময় নেই। আপনারা গত ক্লাস দেখে এই ক্লাসটা কন্টিনিউ করেন, তবে এই ক্লাস যাতে বুঝতে পারেন ততটুকু বলতেছি। এটা হচ্ছে সি প্রোগ্রামিং এর বেসিক আর কি। এটা হচ্ছে মেন ফাংশন। ফাংশন চেনার উপায় হচ্ছে কি এরকম, ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং ক্লোজ, এটা হচ্ছে একটা মেন ফাংশন। একটা প্রোগ্রাম, সি প্রোগ্রাম রান করার জন্য মেন ফাংশন অবশ্যই থাকা লাগবে, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আপনার, আমরা আচ্ছা পরে আমরা আসতেছি। এখন আচ্ছা দেখেন, আমরা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিব, ঠিক আছে। ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়ে কি দিব, ধর নাম 1 দিই, অর্থাৎ আমরা একটা নাম্বার নিব, এর মান হচ্ছে গিয়ে 20। এখন কোশ্চিন আসতে পারে ভেরিয়েবল কাকে বলে, ভেরিয়েবল কাকে বলে, এগুলা তো আপনাদের থিওরি পড়া দিছিলাম, পড়ছেন কি না আল্লাহ মালিক সেই জানে। তো বলছিলাম যে ভেরিয়েবল হচ্ছে ওয়ান কাইন্ড অফ কন্টেইনার টাইপের একটা, যেখানে আপনি ভ্যালু রাখতে পারেন, ঠিক আছে। তো এই যে নাম্বার 1, NUM, নাম 1, এটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, অর্থাৎ এই ভেরিয়েবলটা কি টাইপ, মানে এর ধরনটা কি, এটা যদি ফ্লোট হতো তাহলে ফ্লোট এই টাইপের লিখতাম, যেটা হবে সেটা আমরা আগে, অর্থাৎ এই ভেরিয়েবলটা কি টাইপের হবে সেটা আগে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে আপনার এই যে নামের মধ্যে যে 20 লাখ রাখলাম, এটা আমি প্রিন্ট করে দেখব, ঠিক আছে। তো এর জন্য আমরা কোন ফাংশনটা ব্যবহার করব, কেউ বলতে পারবেন? প্রিন্ট এফ, প্রিন্ট ফাংশন ব্যবহার করব। সরি, প্রিন্ট হ্যাঁ প্রিন্ট প্রিন্ট এফ। তো প্রিন্ট এফ হচ্ছে গিয়ে ফাংশন লেখার এরও আবার কিছু সিনট্যাক্স আছে, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, তারপর ইনভার্টেড কমার মধ্যে তারপর লিখতে হয়, ঠিক আছে। এটা পিএইচপি এর মতো করে। হ্যাঁ বলা যায়, সিনট্যাক্স আবার ইস। আচ্ছা, এখন কথা হচ্ছে গিয়ে
আমি যা প্রিন্ট করতে চাই সেটা, সাপোজ আমি হচ্ছে গিয়ে এইটা আমি প্রিন্ট করব নাম্বার 1, ঠিক আছে? এটা যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে পরে সেটার লেখার নিয়মটা এরকম। কি লিখতেছি এটা পরে বোঝাই দিচ্ছি, আগে দেখেন এরকম লিখতে হয়, ঠিক আছে? পার্সেন্টেজ ডি, তারপরে এখানে একটা কমা, আর হচ্ছে গিয়ে নাম 1। আচ্ছা, এখন এই যে studio.h যেটা আমরা লিখলাম, এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফ লিখলে যে এটা আউটপুট দেখাবে, এটার এগেনস্টে যে কোড লেখা আছে সেটা এইটার মধ্যে লেখা আছে লাইব্রেরি ফাংশনের মধ্যে, ঠিক আছে? আর এই লাইব্রেরি ফাংশনটা এই হ্যাশ ইনক্লুড এটা দ্বারা হচ্ছে গিয়ে লিখতে হয়। এখন আমি হচ্ছে গিয়ে এই যে নাম 1 এর মধ্যে যে 20 দেখলাম, এটা আমি হচ্ছে গিয়ে রান করে আমি দেখব যে আসলে এটা শো করতেছে নাকি, এই প্রোগ্রামটা লেখা ঠিক আছে কিনা। দেখেন নাম্বার 1 ইজ 20, ঠিক আছে? তো এখন দেখেন এই পার্সেন্টেজ ডিটা যদি আমি ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিয়ে আমি যদি প্রোগ্রামটা আবার রান করি তাহলে পরে দেখেন রান হয় কিনা। প্রোগ্রাম রান হয়েছে কিন্তু আমার এই যে এর মধ্যে যে 20 আছে এটা আমার দেখাচ্ছে না, তাই না? জি, ঠিক আছে, ওইটা দেখাচ্ছে না। এটা দেখাচ্ছে না, তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে এই যে পার্সেন্টেজ ডি যেটা দিলাম এটা হচ্ছে গিয়ে এটার নামকে বলে ফরম্যাট স্পেসিফায়ার। এই ফরম্যাট স্পেসিফায়ারের কাজ হচ্ছে গিয়ে এটা কম্পাইলারকে বলে দেয় যে কোন ধরনের ডাটা হচ্ছে ইনপুট বা আউটপুট নিতে হবে, ঠিক আছে? অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে পার্সেন্টেজের সাথে আপনার কিছু আপনার ইন্টিজার টাইপের থাকলে হচ্ছে পার্সেন্টেজ ডি লিখতে হয়, ফ্লোট থাকলে হচ্ছে পার্সেন্টেজ এফ, ক্যারেক্টার থাকলে হচ্ছে গিয়ে পার্সেন্টেজ সি, ঠিক আছে? এরকম হচ্ছে গিয়ে লিখতে হয়। আমরা যখন আরো কোড করব তখন আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? এটুকু কি বুঝতে পারলেন যে কি হলো? অর্থাৎ আমি এই যে নাম্বার 1 যদি আমি প্রিন্ট এর মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে যে আমি 20 রাখছি এটা যদি প্রিন্ট করতে হয় তাহলে এর ফরম্যাটটা অনেকটা এরকম। প্রিন্টএফ লিখতে হবে ফার্স্ট ব্র্যাকেট, তার মধ্যে আমি এটা এইটুকু জাস্ট হচ্ছে কি আমার আপনার এটুকু ইংরাজি, আপনি যা ইচ্ছা আপনি এই জায়গা অন্য কিছু এটা যদি এটা চেঞ্জ করেন, দা নাম্বার ইজ, তারপরে এই পার্সেন্টেজ হচ্ছে কি ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে ইনভার্টার কমার মধ্যে, ঠিক আছে? তারপরে একটা ইনভার্টার কমা শেষ হবে, একটা কমা দিতে হবে, তারপর আপনি যে ভেরিয়েবলটা প্রিন্ট করতে চান ওই ভেরিয়েবলটা জাস্ট লিখতে হবে, লিখে আপনি রান করলে পরে তখন ওইটা শো করবে যে হচ্ছে গিয়ে কি লিখছেন। এখন চলেন আরো একটা ইন্টিজার আমরা হচ্ছে গিয়ে নিই। তাহলে আমরা যদি দা নাম্বার ইজ কোনো এখানে ক্যারেক্টার না লিখতে চাই, শো করাতে চাই, সেক্ষেত্রে আমাদের প্রিন্ট দেওয়ার জন্য পার্সেন্টেজ ডি অবশ্যই ডাবল কোটেশনের হ্যাঁ, ভিতর এটা দিতে যদি হবে, আপনি দিয়ে এই যে নাম্বার ইজ দিলেন না, বাদ দেন, বাদ দিয়ে আপনি যদি এটা জাস্ট রান করেন দেখেন জাস্ট 20, কিন্তু 20 হলে পারে আমার যে ভিউয়ার্স, সাপোজ আমি তো কোড করতেছি আমি বুঝতেছি কিন্তু আমি এটা কি করলাম আপনি বুঝলেন না, এই জন্য জাস্ট ইউজারের দেখার জন্য আমি হচ্ছে গিয়ে এটা জাস্ট মেসেজটা শো করলাম, ঠিক আছে? জি, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন আমি আরো একটা হচ্ছে গিয়ে ইন্টিজার টাইপের ডাটা নিই, ইন্টিজার নাম 2, এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে সাপোজ 30 রাখলাম, রাখার পরে এটা আমি প্রিন্ট করতে চাচ্ছি, তার মানে এই সেম জিনিস আমার লিখতে হবে, কি বলেন? সেম জিনিসই তো, জি, সেম জিনিসই লিখতে হবে। কিছু কি চেঞ্জ হবে? চেঞ্জ করলে চেঞ্জ হবে, এখানে এরকম রাখলে প্রিন্ট হয়ে যাবে, ওর নাম নাম টু হবে কোন জায়গার নাম 2 হবে? ভেরিয়েবলে, যেহেতু আমরা দুইটা হ্যাঁ, হ্যাঁ, প্রিন্ট করতে হ্যাঁ, হ্যাঁ। অর্থাৎ আমি যদি এইটা প্রিন্ট করতে চাই তাহলে পরে আমার এই যে প্রথমটা নাম 1 এটা প্রিন্ট করতেছি 20, এটাটা দিছি, কিন্তু আমি যদি এই নিচেরটা যদি প্রিন্ট করতে চাই তাহলে নাম 2 দেওয়া লাগবে না? তাহলে আমি নাম 2 এখানে দিব, আর হচ্ছে কি এটা যদি প্রিন্ট করি তাহলে দেখেন ফার্স্ট নাম্বার ইজ 20, সেকেন্ড নাম্বার। আচ্ছা, এখন একটা ব্যাপার আছে হচ্ছে নিউ লাইন। নিউ লাইন কি দেখেন, আমি এটা প্রিন্ট করলাম, এটা ফার্স্ট নাম্বার ইজ 20, তারপরে এই যে সেকেন্ড নাম্বার ইজ 30, এটা দেখাচ্ছে না? তাহলে এটা জি, দেখতে কোনো তো সুন্দর চেঞ্জ নাই। লাগতেছে না, তাহলে আমাদের এখানে একটা নিউ লাইন দেওয়া লাগবে, ঠিক আছে? নিউ লাইনটা দিতে হয় কিভাবে? আপনার হচ্ছে গিয়ে এই উল্টো স্ল্যাশ আর হচ্ছে এন,
এটা যদি দেন তাহলে দেখবেন যে লাইনটা ভেঙে যাবে, নিচে আরেকটা লাইন হবে, দেখছেন? ফার্স্ট নাম্বার ইজ 20, সেকেন্ড নাম্বার ইজ 30, ঠিক আছে? জি আচ্ছা, এখন একটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে কমেন্ট করা বলে আর কি, ঠিক আছে? কমেন্ট করা কোনগুলা? যেটা হচ্ছে কমেন্ট হচ্ছে গিয়ে সোর্স কোডে লেখার সময় নিজে বা অন্যজনের জন্য কোনো একটা নোট তৈরি করে রাখা, ঠিক আছে? সাপোজ আমি হচ্ছে গিয়ে আপনার নর্মালি কমেন্ট লিখতে হয় সিঙ্গেল, মানে কমেন্ট আপনার দুই প্রকার আছে, সিঙ্গেল লাইন আর আপনার হচ্ছে মাল্টিপল লাইন, ঠিক আছে? আপনার হচ্ছে গিয়ে একসাথে একটা লাইন আপনি করতে পারবেন আর একসাথে অনেকগুলো লাইন একসাথে করতে পারবেন। তো সিঙ্গেল লাইন হচ্ছে কমেন্ট করে কি দিয়ে, সেটা হচ্ছে যে ডবল স্ল্যাশ, দেখেন এটা চিহ্ন কিন্তু চেঞ্জ হয়ে গেল, প্রথমে একটা স্ল্যাশ দিছিলাম, চিহ্ন কালো ছিল, তারপরে আর একটা স্ল্যাশ দিলাম, জাস্ট ই। এখানে যদি সাপোজ আপনি এই লাইনটাই লেখেন, এই লাইনটাই যদি লেখেন, এই লাইনটা জাস্ট কপি করলাম আর এটা ধরেন ডিলিট করে দিলাম, আচ্ছা একই কথা হলো। এটা জাস্ট, এটা জাস্ট আমি লিখলাম, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, মানে এটা কমেন্ট হয়ে গেছে। এখন যদি এটা রান করেন, দেখেন এই প্রথম এই 20 এটা শো করবে না, জাস্ট এই 30টা শো করবে, দেখেন সেকেন্ড নাম্বার ইজ 30, বোঝা গেল? অর্থাৎ জি কম্পাইলার আপনার হচ্ছে গিয়ে কমেন্ট মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনার ই করে না, রান করে না, করে না এড়িয়ে যায়, ঠিক জি আছে? অর্থাৎ প্রোগ্রাম যে কোনো জায়গা, মানে আপনি এইটা যদি কমেন্ট লেখেন তখন হচ্ছে কম্পাইলার তা এড়িয়ে যায়, সেটা হচ্ছে গিয়ে আপনার রান করে না। এখন মাল্টিপল লাইন, এটা সিঙ্গেল লাইন কমেন্ট গেল, দেখেন এই জায়গাও যদি আমি হচ্ছে জাস্ট কমেন্ট করে দিই, দেখেন এই প্রোগ্রাম আর কিছুই ও কিছুই দেখাবে না, দেখছেন? কিছুই করতেছে না। এখন আমি হচ্ছে কি, ধরেন আমার কোড হচ্ছে 500 লাইনের কোড, আমি প্রথম 100 লাইন আমি হচ্ছে কি কমেন্টের মধ্যে রাখতে চাই, তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, এরকম একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দেওয়ার পরে আমার একটা স্টার চিহ্ন দিতে হবে, একটা স্টার চিহ্ন দিলাম, দেখেন এই পরবর্তী সব হয়ে গেল। এখন এটা তো শেষ করতে হবে, কোথায় শেষ হবে? নাহলে এই পুরো দেখেন এই ব্র্যাকেট পর্যন্ত অলরেডি নিয়ে নিছে, এর শেষ কিভাবে করতে হয়? একটা স্টার চিহ্ন দিতে হয়, স্টার চিহ্ন আর একটা স্ল্যাশ, সরি স্টার চিহ্ন স্ল্যাশ যদি দেন, দেখেন এই যে এটা আবার কালার ফিরে পাইছে, অর্থাৎ এই পর্যন্ত আপনার হচ্ছে এই দুইটা লাইন কমেন্ট হয়েছে। দেখেন এটাও যদি রান করেন তাহলে মাঝখানে কিছু দেখাবে না। তাহলে কমেন্ট সম্পর্কে কি জানা গেল, কিভাবে লিখতে হয় জি কমেন্ট? এই কমেন্টটা তো সিএসএস এ করা যায় এইভাবে হ্যাঁ, ওই সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমেন্ট সিস্টেম আছে। জি আচ্ছা, এই হচ্ছে গিয়ে আপনাদের বেসিক একটা ধারণা পাওয়া গেল, তাই না? এখন আমাদের কোশ্চেন আসতে পারে, আমার যদি এই ইন্টিজার মানে নাম্বার ধরেন আমি 100টা লিখবো বা ধরেন 5-7টা লিখবো, তাহলে প্রত্যেকবার কি এই ইন্টিজার দিয়ে দিয়ে লিখবো? না, এর জন্য আমার হচ্ছে গিয়ে ইজি ওয়ে আছে। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে ধরেন এই লাইনটা আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে এখানে এই নাম 1 ইজ ইকুয়াল টু 20, এরপর একটা কমা দিব, কমা দেওয়ার পরে আমি হচ্ছে গিয়ে নাম 2 ইজ ইকুয়াল টু 30, এরকম লেখা। দেখুন যদি প্রোগ্রামটা রান করেন, দেখেন এই যে 20 আর 20 দেখাচ্ছে না, দেখছেন তো? জি আচ্ছা, এটা হচ্ছে সিঙ্গেল লাইনের মধ্যে করা যায়, তবে একদিকে খেয়াল রাখবেন যে দেখা গেল এখানে ইন্টিজার নিলেন আর এই পরের নাম 2, এই ভেরিয়েবলটা যদি ফ্লোট হয় তাহলে এই ইন্টিজারের সাথে তো লিখতে হবে না, তখন আবার নিচে ফ্লোট দিয়ে আবার লিখতে হবে, বুঝতে পারছেন? অর্থাৎ জি সেম টাইপের যদি ভেরিয়েবল হয় তাহলে পরে এইরকম লেখাবে। এখন দেখেন আমরা প্রিন্ট করতেছি দুইটা লাইন লিখলাম, এটা আমাদের প্রোগ্রামিং এত কঠিন না, আমরা ইচ্ছা করলে এই একটা লাইনে এই দুইটা জিনিস আমরা প্রিন্ট করতে পারি। সেটা কিভাবে? সেটা হচ্ছে গিয়ে এরকম করা যায়, এই লাইনটা আমরা হচ্ছে গিয়ে করলাম, কমেন্ট করে রাখলাম, এই লাইনটা আমরা নিব না, এখন হচ্ছে গিয়ে ফার্স্ট এন্ড সেকেন্ড নাম্বার ইজ, পার্সেন্টেজ ডি দিছি হচ্ছে গিয়ে এই প্রথম নাম 1 এর জন্য, তাই দিছি না? জি এখন আমার এই নাম 2 এর জন্য আমার আরেকটা পার্সেন্টেজ দিতে হবে, আপনি হচ্ছে পার্সেন্টেজ ডি দিলেন,
এবং আপনার হচ্ছে গিয়ে এইটা তো আপনার এই যে এখানে নাম্বার 1 এটা যেটা আমরা 20 প্রিন্ট করতেছি সাথে এটার সাথে আরেকটা কমা দিয়ে আমাদের ওইটা লিখে দিতে হবে নামটি। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি দেখেন এটা আমাদের আচ্ছা এখানে কি ভুল হলো 20 আর 30 ওই যে দেখেন 20 আর 30 একসাথে দেখাচ্ছে। এখানে যদি আমি একটা কমা দিয়ে দিই তাহলে পরে দেখবেন যে মাঝখানে একটা কমা দেবে। এই যে দেখেন তাহলে ঠিক আছে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বার ইজ 20 আর 30 একই ব্যাপার না? কিন্তু এখানে লাইন ব্রেক হলো না, লাইন ব্রেকের তো ইয়ে দেওয়া স্ল্যাশ এন। আচ্ছা আমাদের লাইন ব্রেক সম্ভবত এখানে দিলে হবে। এই যে লাইন ব্রেক হয়েছে না? জি। তো এরকম বাসায় হচ্ছে গিয়ে মানে এই যে লাইন ব্রেকেরটা কোন জায়গায় দিলে কি হয় বা কি অবস্থা এগুলো নিজেরা চেক করবেন, ঠিক আছে? আচ্ছা তাহলে এইটুকু যেটুকু বললাম কারোর কি বুঝতে কোনো সমস্যা আছে? যদি থাকে এখনই কোশ্চেন করেন। নেই সমস্যা? এইটুকু বুঝতে পারছি, এগুলো তো আপনি এখন ভালো করে বুঝাই দিলেন। আচ্ছা বাকিদেরও কি সেম কথা নাকি জাস্ট আমরা শুনতেছি মাথার উপর দিয়ে যাচ্ছে? মাসুমিল্লাহ ভাই পরে জয়েন করলেন বুঝতেছেন? জি স্যার, আছে স্যার। আমার বাসায় ওয়াইফাই নাই তো, এজন্য মানে জাস্ট টাইমে জয়েন করতে একটু সমস্যা হচ্ছে। ও আজকে দেওয়ার কথা ছিল, লাইন তো দেয়নি। আচ্ছা আমি যতটুকু বাইরে এসে না হলে পরে ভিডিও গুলো দেখতাম। ঠিক আছে। এমডি সজীব আলী আছেন ভাই? জি ভাই বলেন, আছি না। আপনি তো আইসিটি পড়ান মনে হয় না? আপনি তো জি তো আপনি তো এগুলো জানেনই মনে হয়, ঠিকঠাক যাচ্ছি তো? জি জি, কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জ্ঞানী মানুষ চুপ থাকে না। আচ্ছা তাহলে আমরা হচ্ছে গিয়ে দেখলাম জাস্ট ইন্টিজার নিয়ে আমরা কাজ করলাম। কারণ আমরা হচ্ছে কি বাকি আরো যে 2-3টা আছে ওই 2-3টা ডাটা টাইপ নিয়ে একটু কাজ করি। আচ্ছা ইন্টিজার যেহেতু গেল ইন্টিজার আমরা কেটে দিই। এখন আমরা ফ্লোট নিয়ে কাজ করি। ফ্লোট এই ডাটা টাইপ তো জানেন এটা হচ্ছে দশমিক। আচ্ছা এটা ডিক্লেয়ার করার নিয়ম হচ্ছে কি লাস্টে কিন্তু সেমিকোলন দিতে হবে, ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর এই যে এগুলো কেস সেনসিটিভ ছোট হাতের হবে সবগুলা, মানে এমন না যে আপনি হচ্ছে গিয়ে ওই যে নিয়ম পড়াইছিলাম না। আচ্ছা কেউ কি বলতে পারবেন ফ্লোট আর ডবল এই দুইটার ভিতর পার্থক্য কি? সজীব আলী ভাই। স্যার, শর্টকাটে যদি বুঝতে চাই তাহলে দশমিকের পরে যদি 6 ঘর পর্যন্ত থাকে তাহলে ফ্লট, আর দশমিক চিহ্ন বা রেডিক্স পয়েন্টের পরে যদি 6 ঘরের অধিক হয়ে যায় তাহলে তাকে লং ফ্লট বা ডাবল বলে। হ্যাঁ অ্যারাউন্ড 15। এটা হচ্ছে কি আপনার 15টার হচ্ছে ডেসিমাল প্লেস হচ্ছে কি ই করে ডবলে।
আচ্ছা, এই প্রোগ্রামে কি করলাম কেউ কি বলতে পারবেন? যেখানে হলো কি আমরা হচ্ছে শুরুতে করছিলাম শুধু ইন্টিজার নিয়ে, এখন হচ্ছে কি আরো তিনটা ডাটা টাইপ নিলাম, সেটা হচ্ছে ফ্লোট, তারপর হচ্ছে ডবল, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, তো ক্যারেক্টার হচ্ছে কি এটা স্ট্রিং টাইপের থাকে, তো এটা এরকম লিখতে হয়। আর হচ্ছে কি এই যে যেটার কথা এত সময় বললাম, ফরম্যাট স্পেসিফায়ার যেটা, সেটা হচ্ছে কি ফ্লোট থাকলে হচ্ছে পার্সেন্টেজ এফ হয়, তারপরে ডবল থাকলে হচ্ছে কি এল এফ হয়, আর হচ্ছে ক্যারেক্টার থাকলে পার্সেন্টেজ সি হয়। ঠিক আছে, এটা যদি আমরা রান করি, কিন্তু ক্যারেক্টারের তো আপনার ভেরিয়েবল ভুল লিখছেন, ক্যারেক্টার ভেরিয়েবল আচ্ছা লিখছেন সি। সরি, এই দেখছেন ভুল করছিলাম জন্য এই যে এখানে লাল ই করছে, ইরোর দেখাইছে। তো দেখেন এই যে এটা হচ্ছে কি প্রিন্ট হলো। এখন একটা মজার ব্যাপার দেখেন, আমি এই জায়গায় হচ্ছে কি নাম্বার ওয়ানে লিখছি হচ্ছে 10.5, কিন্তু 10.5-এর পরে আমার দেখেন শূন্য নিয়ে গেছে অনেকগুলা, তাই না না? তো এইটা হচ্ছে কি আপনি ইচ্ছা করলে কন্ট্রোল করতে পারেন। সেটা কন্ট্রোল করে কিভাবে, আমরা এই নাম ওয়ান তো করতেছি, এখানে প্রিন্ট করতেছি, তার মানে এটাতে আমার একটু এডিট করতে হবে। সেটা হচ্ছে গিয়ে আমি পয়েন্ট ওয়ান যদি লিখি, তাহলে আমার শুধু 10.5ই দেখাবে। দেখেন তো এখন হচ্ছে 10.5 দেখাচ্ছে। আমি যদি এখানে পয়েন্ট টু দিতাম, তাহলে হচ্ছে 2 ঘর পর্যন্ত আমাকে শো করতো। এই যে দেখেন 5-0 আসছে। তাহলে বোঝা গেছে কিভাবে দশমিক আপনি কন্ট্রোল করবেন। জি, আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে গিয়ে ইনপুট আউটপুটের কিছু ব্যাপার আছে, এটা একটু দেখি কিভাবে ইনপুট নিতে হয় আর কিভাবে আউটপুট দেখাতে হয়, সেটা তো দেখে নিই। আচ্ছা, আচ্ছা, ইন্টিজার টাইপের একটা নিই। আচ্ছা, এখন আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নিব, তার মানে এর আগে আমরা হচ্ছে কি এই যে নাম ওয়ান দিয়ে আপনার হচ্ছে গিয়ে 20 এরকম লিখতেছিলাম না? কিন্তু আমি চাচ্ছি যে এইটা হচ্ছে কি ইউজার দেবে, অর্থাৎ এই ভেরিয়েবলটা হচ্ছে যখন যে ইউজার তার ইচ্ছা মতো সে মানে এই প্রোগ্রামে হচ্ছে ইনপুট হিসাবে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই নাম ওয়ান নামে একটা ভেরিয়েবল হচ্ছে ডিক্লেয়ার করে নিলাম, এবং হচ্ছে গিয়ে যে ইউজার তাকে একটা মেসেজ শো করতেছি যে হচ্ছে গিয়ে প্লিজ ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার। ঠিক আছে, তো এটা প্রিন্টএফ দিয়ে এই মেসেজটা শো করতে হবে। এরপরে হচ্ছে ইনপুট ইউজারের কাছ থেকে যেটা নেয় সেটা ফাংশনের নাম হচ্ছে কি স্ক্যানএফ। স্ক্যানএফ দিয়ে ব্র্যাকেট দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে, দিয়ে আপনার হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যেটা, সেটা হচ্ছে গিয়ে এটা যেহেতু ইন্টিজার আছে সেহেতু আমাদের হচ্ছে পার্সেন্টেজ ডি দিতে হবে, এবং ব্র্যাকেটে ইনভার্টেড কমার শেষে হচ্ছে একটা কমা দিতে হবে, তারপরে n% বলে এটাকে, তারপরে আমরা কোনটার মধ্যে নিতে চাচ্ছি, নাম্বার ওয়ানের মধ্যে, তাহলে নাম ওয়ান এটা হচ্ছে কি লিখে দিতে হবে। ঠিক আছে, তো আমি তো এটা হচ্ছে ইউজারের কাছ থেকে ডাটা নিব। সাপোজ আমি হচ্ছে কি এখানে এটা রান করলাম, রান করার পরে ইন্টার অ্যান ইন্টিজার নাম্বার এটার কথা বলতেছে, সাপোজ আমি 5 দিলাম। আচ্ছা, এটা একটু modify করি, এটা 20। এখানে 5 দিলাম, দেওয়ার পর আমি যদি ইন্টার চাপি আর কিছুই দেখাচ্ছে না,
কারণ আমি হচ্ছে কি এই যে আমি যেটা নাম্বারটা আমি করলাম সেই নাম্বার শো করার জন্য তো আমি প্রিন্টএফ লিখি নাই, তাই না? তো আমাদের আর একটা প্রিন্টএফ লাগবে। প্রিন্টএফ দিয়ে আমরা হচ্ছে কি লিখি কমা এটা যদি আমরা রান করি এখন, ধরেন আমি হচ্ছে কি আমি হচ্ছে 7 প্রেস করলাম, তাহলে দেখেন ইউ হ্যাভ প্রেসড 7, আমি যে 7টা দিছিলাম ও আমাকে শো করে দেখাচ্ছে। বোঝা গেল কি করলাম এই প্রোগ্রামে? আপনারা কি বুঝতে পারছেন স্ক্যানএফের কি কাজ হলো? যে স্ক্যানে হচ্ছে ইনপুটটা নিল, যে ইউজারের নাম্বারটা কাছে ইনপুট দেওয়া হলো সেই এটা নাম্বারটা সে নিল। হ্যাঁ, মানে আমরা এই যে এখানে নাম ওয়ানে আগে হচ্ছে ভেরিয়েবলের মধ্যে ডাটা রাখতেছিলাম, এখন কিন্তু নির্দিষ্ট কোনো ডাটা নাই। প্রথমে পাস প্রেস করলাম, এখন ধরেন 1000 যদি আমি নিই, এটা যদি ইন্টার দিই তাহলে দেখেন এই 1000, অর্থাৎ যেটা রাখবো সেটা আমাকে কাজ করবে। আচ্ছা, এখন ধরেন আরো একটা নাম্বার আমি নিলাম, তো এই দুইটা নাম্বার আমি হচ্ছে গিয়ে করব, ইউজারের কাছ থেকে নিব। তো আমি মেসেজ শো করব ইন্টার টু ইন্টিজার নাম্বারস। এইটা জাস্ট মানে এটা যদি আপনি নাও দেন প্রোগ্রামের কোনো কিছু যায় আসে না, কিন্তু ওভারঅল একটা ইউজার যে ব্যবহার করবে তার তো বুঝতে হবে যে কি মানে প্রোগ্রামার কি চাচ্ছে বা এটা কি দরকার। এটা জাস্ট যে ইউজার তাকে জানানোর জন্য এই মেসেজটা শো করা, ঠিক আছে? আচ্ছা, সেই ক্ষেত্রে এইখানে স্ক্যানএফের ক্ষেত্রে পাশাপাশি দুইটা পার্সেন্টেজ ডি হবে, তারপরে আপনার হচ্ছে গিয়ে এখানে আরেকটা কমা দিয়ে 10% হচ্ছে নাম টু দিবেন। এখানে নাম লিখতে হবে। প্রথমে 10 দিলাম, এরপরে 20, আচ্ছা 7 দিই, প্রেস 10, দুইটা দেখাইল না, এখানে আর একটা পার্সেন্টেজ ডি দিতে হবে। আচ্ছা 10 আর 7 পাশাপাশি হয়ে গেছে, একটা কমা দিলে পরে প্রবলেম সলভ। তাহলে বোঝা গেছে কি করলাম, দুইটা নাম্বার আমরা হচ্ছে ইউজারের কাছ থেকে নিলাম এবং একই লাইনে দুই ইন্টিজার টাইপের দুইটা ভেরিয়েবল নিছি, তারপরে একটা লাইনে আমরা কিভাবে মাল্টিপল নাম্বার স্ক্যান করতে পারি সেটা দেখছি, এবং কিভাবে আপনার হচ্ছে কি মাল্টিপল নাম্বার প্রিন্ট করতেছে সেটা দেখলাম। ক্লিয়ার হয়েছি আমরা এটুকু? জি। আচ্ছা, এরপরে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি কি বলা যায়, চলেন আমরা একটু দেখি। দুইটা টপিক আছে হচ্ছে গিয়ে আপনার গেটস আর পুটস, ঠিক আছে? দুইটাই স্ক্যানার প্রিন্টের মতোই কাজ করে, কিন্তু একটু পার্থক্য আছে, সেটা একটু দেখি, ঠিক আছে?
সেন্টেন্স দিলাম, আচ্ছা। আচ্ছা, আমরা প্রথমে কি করলাম সেটা হচ্ছে গিয়ে একটা মানে এই প্রোগ্রামটা নর্মালি হচ্ছে আমার নাম আমি প্রেস করব, আর ও হচ্ছে গিয়ে পুরোটা আমার নাম হচ্ছে শো করাবে, ঠিক আছে। স্ট্রিং টাইপের আমরা নেব, 50টা ক্যারেক্টার নিবে, এই জন্য আমরা এখানে 50 নিলাম, আমরা এটা পরে আসতেছি, ঠিক আছে। এটা স্ট্রিং, সেজন্য আমরা %s নিলাম, এখানেও এস নিলাম। এটা যখন যদি আমরা রান করি তাহলে পরে দেখেন কি আসে। আমার নাম লিখতে বলতেছে, পুরোটার নামটা লিখি। দেখেন আমি হচ্ছে গিয়ে আমার পুরো নামটা লিখছি, কিন্তু ও আমাকে জাস্ট এই প্রথম সারি আর এইটুকু জাস্ট লিখাইছি, তাই দেখালো না? তো এই যে স্ক্যানএফ যেটা, এটা জাস্ট হচ্ছে গিয়ে প্রথম যে ওয়ার্ড এটা জাস্ট প্রিন্ট করতে পারে। এই সমস্যা সমাধানের জন্য আমরা হচ্ছে গেটস আর পুটস এটা আমরা হচ্ছে ব্যবহার করব, ঠিক আছে। তো এটা কিভাবে করতে হয়, আচ্ছা ইন্টারভিউ নেম, এখানে স্ক্যানএফের পরিবর্তে আমরা স্ক্যানএফটা কেটে দেব, কেটে দিয়ে আপনার হচ্ছে গিয়ে গেটস দিব, গেটস দিলাম। তারপরে হচ্ছে কি এই ক্ষেত্রে কোনো ইনভার্টেড কমা দেওয়া লাগে না, জাস্ট নেমটা আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে প্রিন্টে যাব, মাই নেম ইজ, এটা ক্লোন দিলাম। এর মধ্যে আর কিছু হবে না, এবং লাস্টে পুটস দেব। পুটস দিয়ে জাস্ট নেমটা লিখে দিলাম। এখন যদি আমরা এই প্রোগ্রামটা রান করি, প্রিন্টএফে কি ধরলো, আচ্ছা ওটা ডাবল সমস্যা। যদি আমরা দিই, দেখেন মাই নেম ইজ, পুরো নামটা চলে আসলো, ঠিক আছে। তাহলে গেটস, পুটস, স্ক্যানএফ, প্রিন্টএফ এই দুইটা আমরা জানতে পারলাম। তো বোঝা গেছে কি করলাম আজকে। আজকের যে কয়টা দেখালাম এই কয়টা জিনিস নিয়ে কারোর কোনো প্রবলেম যদি থাকে কোশ্চেন করেন। নেমের পরে ওই যে 50 নাকি ওটা কি স্যার? এটা হচ্ছে গিয়ে জাস্ট ক্যারেক্টার, এই যে আমি দেখেন আমি হচ্ছে গিয়ে ওয়েট, এই যে আমি না এই এক একটা লিখতেছি না, এস 1 2 3 4 এরকম আর কি, কয়টা ক্যারেক্টার আমি নিচ্ছি, এটার আমি সর্বোচ্চ সাইজ ডিক্লেয়ার করে নিলাম যে 50টা ক্যারেক্টার আমি নিলাম, বুঝতে পারছেন? তাহলে স্যার আপনি এই যে পুরো নাম লিখলেন, পুরো নামটা তো আসলো না, আসলো হচ্ছে মাত্র শুধু মেন নামটা আসলো। ওই আপনি লাস্টের টুকু দেখেন নাই, এই যে দেখেন পুরো নামটা চলে আসছে, আসে নাই, মাই নেম ইজ। ও ওই যে আগের একটা দেখলাম তো। আগেরটা ওই স্ক্যানএপ আর স্ক্যানএপের যে প্রবলেমটা ছিল ওইটার জন্য এটা দেখালাম যে গেটস আর পুটস, বুঝে গেছে। আচ্ছা আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে নিয়ে আছে, কে কে আছেন উপস্থিত? সুদীপ্ত বিশ্বাস আছেন? প্রদীপ্ত বিশ্বাস, ইয়েস স্যার। ওকে, তারপরে মুক্তা খাতুন আছেন? জি স্যার। আচ্ছা আর কে কে আছেন একটু বলেন, 7 এই নাম্বার একটু বলেন, এই নাম্বার অনুযায়ী 7 কত? 7 7, তারপর 3 3, 13 কত? 13 13 ফয়সাল আহমেদ, তারপর আর নাই কেউ? 11 স্যার, মাসুম বিল্লাহ। 11,
8 2 4 6 ইমতিয়াজ উদ্দিন করেছেন। আচ্ছা, 9 জন আছেন, এর মধ্যে 7 জন। আচ্ছা, এনাদের কি নেটওয়ার্কের সমস্যা নাকি রেখে চলে গেছে, বুঝবো কিভাবে? মশিউর রহমান আছেন। আচ্ছা, আজকের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দিচ্ছি। আর যাদের নেটওয়ার্কের সমস্যা অন্তত লিখে পাঠাবেন যে কথা যাচ্ছে না। এখানে তো এই যে মেসেজ টাইপ করা যায়, এই অপশনে যায়, এখানে যে মেসেজ দেন সেই শো করতে পারে। আচ্ছা, আর আছেন হচ্ছে গিয়ে সাজু আহমেদ, সাজু আহমেদ, আমারটা হয়েছে তার আগে। সাজু আহমেদ হয়েছে না? সজিব আলী, ইনার আলমে, আর 2 4 6 8, আর একজন কে বাকি গেল? মশিউর রহমান। আচ্ছা, উনি তো আছেন। কত দেখি এরকম খুঁজে বের করা সম্ভব? উজ্জ্বল হোসেন। স্যার এখন কি সপ্তাহে 2 দিনই হচ্ছে নাকি? না, এই সপ্তাহে মানে সপ্তাহে 2 দিন, কিন্তু এই সপ্তাহে হচ্ছে কি আপনার 3 দিন নিব। আগামীকালকে ক্লাস আছে। আগামীকালকে একই সময়, অর্থাৎ গত সপ্তাহে যে ক্লাসটা মিস হয়েছিল ওইটা হচ্ছে আগামীকালকে নিব 8টার সময়? 8টার সময়। আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের প্রোগ্রাম হচ্ছে গিয়ে রান করে আমরা মোটামুটি দেখলাম, বেসিকটা জানলাম। একদম বেসিক একটা প্রোগ্রাম রান করার জন্য কি কি জানা লাগে সেগুলো একটু দেখলাম, ঠিক আছে? এখন বলেন, আপনাদের এই যে 4 নম্বর অধ্যায়ে যে কোডগুলো দিছিলাম এগুলো দেখছিলেন বাসায় কেউ? এগুলো কি দেখা হয়েছে? এই যে যেগুলা এই সাবজেক্টে স্যার কয়টা অধ্যায় আছে স্যার? 7টা অধ্যায় আছে। এখনো বই কিনতে পারি নাই স্যার, দেখা হয়নি। আচ্ছা, সময় করে তাহলে দেখে নিয়েন। এরপরে আমরা হচ্ছে 5 নম্বর অধ্যায়ে অ্যারে সম্পর্কে আমরা আগে আলোচনা করছিলাম না? পাইথনে অ্যারে কাকে বলে মনে আছে? অ্যারে হচ্ছে গিয়ে একই ধরনের ডাটা টাইপ থাকবে, অর্থাৎ ভেরিয়েবল সংগ্রহ করে। এই যে সংজ্ঞা আগে যেগুলো অ্যারে সম্পর্কে বলা হয়েছে এগুলাই জাস্ট আমি কোশ্চেন অধ্যায়ের কোশ্চেনগুলো দাগাই দিচ্ছি, হ্যাঁ? এর মধ্যে আবার কিছু প্রোগ্রাম আছে, এগুলা দেখতে হবে। প্রোগ্রামটা দেখতে হবে। স্যার এত বড় বড় প্রোগ্রাম সব করা লাগবে? হ্যাঁ, সরি। এই যে এত বড় বড় প্রোগ্রাম কি কি বলছে এগুলা? অদল বদল। হ্যাঁ, ও সোয়াপিং বলে যাকে, অর্থাৎ আপনার হচ্ছে গিয়ে এ বি যদি দুইটা থাকে, এর বি বি এর জায়গা যাবে, এ বি এর জায়গা যাবে, এরকম টাইপের আর কি ব্যাপার, ঠিক আছে? ওটা কোড করাবো না, সমস্যা নেই। আপনারা আগে বাসাতে একটু দেখেন, দেখে কি কি প্রবলেম হয় সেগুলো ই করেন। আগেরগুলোই তো দেখেন না, আমি কিভাবে আগাবো বলেন? আগামীকালকে আবার আপনাদের কোড করে দেখাবো না।
আগের সহজগুলো মোটামুটি স্যার ধারণা আছে, কিন্তু এই যে এইগুলা একটু নতুন, এগুলো একটু দেখায় স্যার, যেগুলো আচ্ছা আচ্ছা, ওকে এখন দেখাচ্ছে ঠিক আছে। আচ্ছা, এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলা বাদ দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি যে আসসালাম। বাইরে দাঁড়ায় দাঁড়ায় ক্লাস করতেছি তো স্যার, মশায় কামড়াচ্ছে। আমি তাহলে আজকের মতন যাই আচ্ছা স্যার। আচ্ছা, ঠিক আছে, আপনি লিখুন। ওয়ালাইকুম আসসালাম। তো just আচ্ছা, বই যারা কালেক্ট করেন নাই তারা অতি সত্ত্বর বইটা জোগাড় করে ফেলেন। জি স্যার, সামনের মাসে কিনবো। সামনের মাস আসেই তো আর 5 দিন। ওই 5 দিন পরেই স্যার, ফার্স্ট উইকের দিকে কেনার ইচ্ছা। অনলাইনে অর্ডার দেওয়া লাগবে না এই বইয়ের জন্য? জি স্যার, আমরা তো অনলাইনে অর্ডার দিই, ওরা কুরিয়ার করে পাঠায়। ও, বইয়ের দাম কত? আমি তো এটা, এই বইয়ের দামটা তো জিজ্ঞেস করি নাই স্যার, ওদের সঙ্গে কথা বলি নাই। গতবার নিছিলাম, ওই যে ফোন দিয়ে বলছিলাম, ওরা নাম্বার নিয়ে রাখছিল, পেমেন্ট করার পরে সার্ভিসে পাঠিয়ে দিচ্ছিল। ও আচ্ছা, তো ক্যাশ অন টোটাল ডেলিভারি মনে 150 হয় না? টাকা। না, অ্যাডভান্স পেমেন্ট করতে হয়। আগে পে করতে হয় তারপরে? হ্যাঁ। তাহলে তো ঝামেলাই। আচ্ছা, তাহলে পরে আজকে এই পর্যন্তই। আপনারা আগামী কালকে, আমি গ্রুপে লিখে দিচ্ছি, আগামী কালকে এই একই সময় 8টার সময় ক্লাস আছে। তো সবাই জয়েন করেন, আর যেগুলো পড়া দেওয়া আছে এগুলা বাসায় হচ্ছে গিয়ে শেষ করেন, না হলে স্যার কিন্তু সমস্যা। স্যার বলতেছি যে এখন থেকে নাকি নিবন্ধন পরীক্ষায় স্যার এমসিকিউ আসবে। জি, এরকম শুনলাম, একদম আসল প্রজ্ঞাপন জারি হয় নাই যে এমসিকিউই হবে, হওয়ার সম্ভাবনা বেশি। হওয়ার সম্ভাবনা বেশি। যদি এমন হয়, তো এই যে যেভাবে পড়তেছি এর জন্য মানে এমসিকিউর জন্য কিভাবে করা উচিত স্যার, একটু বলেন। এমসিকিউ হচ্ছে গিয়ে যতটুকু শুনতে পারলাম ওইটা হচ্ছে আপনার বাংলা, ইংরাজি, তারপরে আপনার হচ্ছে গিয়ে ম্যাথ, আর সাধারণ জ্ঞান, যেটা নর্মালি সব চাকরি পরীক্ষায় যেগুলো দেখতে পাওয়া যায় ওইগুলা থাকবে। এবং আপনার সাবজেক্টিভ অর্থাৎ আইসিটির উপরে আপনার হচ্ছে একশো গিয়ে কোশ্চিন হবে। এখন মানবন্টনটা আমি 100% শিওর না, তবে এরকম শুনলাম যে আপনার হয়তো সাধারণ জ্ঞান, মানে এই যে যেই টাইপের মানে বাংলা, ইংরাজি, এই জেনারেল যে সাবজেক্টগুলো এগুলা 140, এটা 60 আর এটা 140। 40 বা 100 100 বা 120 80 এরকম টাইপের কোনো একটা অনুপাত হয়তো দেবে ওরা। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো থিওরি এইভাবে পড়ে যাচ্ছি, এমসিকিউ তো এইভাবে আসলে পড়ি নাই কখনোই, মানে এটা কিভাবে ওটা কমপ্লিট করব বা কিভাবে পড়লে আসলে ওইগুলো হয়ে যাবে, একটু একটু বলতে হবে। এখন এমসিকিউ আপনি দেখেন, যদি বাংলা সাহিত্য যদি পড়তে চান, বাংলা সাহিত্য কোনো কিছু একটা পড়লেন, লেখকের জীবনী পড়লেন বা ডিটেলস ওই লেখক কি কি লিখছে সেটা পড়লেন, পড়ার পরেও আবার এমসিকিউ কোশ্চেন সলভ করা লাগে না? জি সব স্যার লাগে। সাবজেক্টই, ম্যাথ আপনি করলেন ভালো কথা, ম্যাথের তারপরে এমসিকিউ কোশ্চেন তো সলভ করা লাগে। তো এখন প্র্যাকটিস, একটা অধ্যায় যখন শেষ করতে, যখন সি প্রোগ্রামিং করতেছেন, এই করার সাথে সাথে যদি আপনি একটা বই দেখবেন যে আইসিটির বই, আইসিটি তো না, এটা আপনার হচ্ছে দেখবেন বিট বক্স আছে, তারপর কম্প্যাক্ট আইটি আছে, এরকম আইটি রিলেটেড বই আপনার হচ্ছে পাওয়া যায়।
যেগুলো আপনার হচ্ছে ধরেন ব্যাংকের আইসিটি, তারপরে বিভিন্ন সরকারি পরীক্ষার আইসিটির কোশ্চিন ব্যাংক বলে নর্মালি। বাজারে যে বলবেন কি যে আইসিটি হচ্ছে কি কোশ্চিন, মানে এমসিকিউ এর কোশ্চিন ব্যাংক, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয়ের কোশ্চিন, তারপরে আপনার তাহলে যে সিরিজ বই আছে কম্পিউটার, ওইটা তো হ্যাঁ একই। মানে আমি ওই যে বইয়ের নাম বললাম, এই বইগুলা সচরাচর ভালো, যেমন বিট বক্স, এরা মোটামুটি থিওরি বলেন, মানে জবের জন্য আইসিটি রিলেটেড জবের জন্য থিওরি প্লাস এমসিকিউ মোটামুটি এরা ভালোই বই বের করছে। তারপরে একটা আছে কম্প্যাক্ট আইটি আছে, তারপর ক্লাউড আইটি না কি যেন, এরকম বাজার লাইব্রেরিতে গেলেই পাবেন। তো এগুলো অনলাইন আইডির নাম বলতেছেন না বইয়ের নাম? বইয়ের নাম এগুলো, বই অলরেডি বই হচ্ছে মার্কেটে আছে, বাংলা বাংলা বা ইংরাজি, নরমালি বাংলাতেই পাবেন। বিট বক্স এটা বাংলাতে, কম্প্যাক্ট আইটি এটা মনে হয় প্রেজেন্ট একটু দিবেন স্যার? মশিউর রহমান, আপনার তো মনে হয় দিছি। সেটা কত নম্বর রোল এটা, না 8 নম্বর না? স্যার 8 স্যার। জি স্যার। একেবারে। স্যার ওই ডেস্কটপে ছিলাম তো, মানে ওখানে তো মিউট করা থাকে, তো পরে এই ফোনে যে এখানে থেকে এখানে লগ ইন করে আচ্ছা, এই যে লেখছেন এরকম লিখলে হবে 17 নম্বর, 11 ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। 11 নম্বর দেওয়া হয়েছে, 17 দেওয়া হয়েছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, এই বইগুলা কালেক্ট করে আপনারা হচ্ছে পড়া শুরু করতে পারেন, তাহলে মোটামুটি ভালো একটা প্রিপারেশন হবে শুরু থেকে। আইসিটির কোনো সিলেবাস থাকবে নাকি যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে আইসিটি রিলেটেড এরকম? সিলেবাস তো ওরা ইনিশিয়াল পর্যায়ে যখন সার্কুলার দেয় তখন ওরা হচ্ছে একটা দিয়ে দেয়, আপনার সিলেবাস দিয়ে দেয়। তবে নর্মালি আমাদের হচ্ছে গিয়ে কিছু কমন সাবজেক্ট আছে, ওইগুলো সম্পর্কে আপনার কোশ্চেন আসে, যেমন আপনার ডেটাবেস, নেটওয়ার্কিং, তারপরে আপনার হচ্ছে গিয়ে প্রোগ্রামিং, তারপরে কম্পিউটার ফান্ডামেন্টাল, এই থেকে এই কয়টা চ্যাপ্টার একদম কমন, মানে সাবজেক্ট। তো আপাতত এই 4-5টা সাবজেক্ট পড়া শুরু করেন। তারপরে আবার ডিজিটাল ডিভাইস আছে, আমরা এই সেমিস্টারে দেখব। তো এই সাবজেক্টগুলো যখন আমরা শেষ করব, তার সাথে সাথে এমসিকিউ পার্ট যদি শেষ করেন, আমার মনে হয় যে ভালো একটা প্রিপারেশন হবে। আর তারপরে যেহেতু প্রজ্ঞাপন জারি হয় নাই, 100% তো শিওর না যে এমসিকিউই হবে, তবে গুঞ্জন যেহেতু উঠতেছে, হইলেও হইতে পারে। তো সব দিকে প্রিপারেশন আসলে রাখতে হয়। জি এই স্যার। হচ্ছে অবস্থা। তো ভালো থাকেন, আগামীকালকে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।